আহারে আল্লাহ নবীর দিনের বেলা সোমবার দিন নবীর ইন্তেকাল হয়েছে, আমারও যদি সোমবার দিন দিনের বেলা ইন্তেকাল হয়ে যাইতো তাহলে আল্লাহর কাছে বলতে পারতাম, আল্লাহ নবীর যেই দিন ইন্তেকাল হয়েছে আমারও এই দিন ইন্তেকাল হয়েছে, নবীর মৃত্যুর সাথে আমার মৃত্যুটা মিলে গেছে, আল্লাহ এই মৃত্যুর মিলাটার কারণে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। শুধু কি মৃত্যু না, না না, বদর প্রান্তরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সোজা করতেছেন, কাতার সোজা করতেছেন, কাতার সোজা করতেছেন। আল্লাহর নবীর হাতের মধ্যে একটা লাঠি ছিল, আল্লাহর নবী লাঠি দিয়া সবাইকে সারিবদ্ধভাবে দাঁড় করাইয়া আল্লাহর নবী বলতেছেন, ওই সাহাবীরা শুনো, আমি নবী তোমাদেরকে কিছু দিক নির্দেশনা দেই, আমার দিক নির্দেশনাগুলো তোমরা শুনবা, সেই অনুযায়ী যুদ্ধের ময়দানে তোমরা কাজে লাগাইবা। ওই কাতার থেকে একজন যুবক বারবার উঠা দৌড়াইয়া চলে যাইতে চায়, কারণ ওই যুবকের অন্তরের মধ্যে শাহাদাতের তামান্না এত পরিমাণ লালন করতেছে, ওই যুবক চাইতেছে কখন যুদ্ধের ময়দানে যাব, শাহাদাত বরণ করব, শাহাদাত বরণ করে আল্লাহর তৈরিকৃত জান্নাতের মালিক হয়ে যাইব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তাকে লাঠি দিয়ে আঘাত করে বললেন, ও সাহাবী তুমি কাতারের মধ্যে দাঁড়াও, আমি নবী কিছু নসিহত করতেছি, নসিহত গুলা শোনো। আল্লাহ নবী এই কথা বলার সময় নিজের হাতের লাঠি দিয়া সাহাবীর পেটের মধ্যে আঘাত করছিলেন, আঘাত মানে একটা গুঁতো মেরেছিলেন। ওই মুহূর্তে সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে গুঁতা মেরেছেন, আমি এটা মাফ করব না, আমাকে যদি আপনি সুযোগ দেন এমন একটা গুঁতা মারার, তাহলে আমি আপনাকে মাফ করব। রাসূলুল্লাহ সবসময় চিন্তা করতেন হুকুকুল ইবাদ, বান্দার হক যেন নষ্ট না হয়। সাহাবীর উদ্দেশ্য নবীকে কষ্ট দেয়া নয়, বরং নবীর দেহ থেকে বরকত নেওয়া, এটা হলো উদ্দেশ্য। আল্লাহর নবী বললেন, না, আমার হাতের লাঠিটা তোমার হাতে দিয়ে দিলাম, তুমি লাঠি দিয়ে আমাকে আঘাত করো। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই সময় আপনি আমাকে আঘাত করেছিলেন সেই সময় আমার শরীরের মধ্যে, আমার পেটের মধ্যে কোনো কাপড় ছিল না, আমি এখন আপনাকে আঘাত করব, আপনার পেটের মধ্যে কোনো কাপড় থাকতে পারবে না। আমি যেমন সারিবদ্ধভাবে কাতারের মধ্যে দাঁড়িয়েছিলাম, আপনিও এমন কাতারের মধ্যে দাঁড়াবেন, এরপরে আমি আপনাকে গুঁতা মারবো। আল্লাহ নবী কাতারের মধ্যে দাঁড়াইলেন, আল্লাহ নবীর দেহ থেকে কাপড়টা সরাইলেন, ওই সাহাবী নিজের হাতের থেকে লাঠিটা সরাইয়া আল্লাহ নবীকে বুকে জড়াইয়া ধইরা আল্লাহ নবীর কানের মধ্যে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ পরে যুদ্ধের ময়দানে যাব, বাঁচবো না মরবো জানি না, না শাহাদাত বরণ করব, না গাজী হয়ে ফিরবো জানি না, এই জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পবিত্র দেহের পবিত্র চামড়ার সাথে আমার নাপাক দেহের নাপাক চামড়াটা একটু লাগাই নিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে যদি জীবন আল্লাহর রাস্তায় চলে যায়, আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ তোমার প্রিয় হাবিবের পবিত্র দেহের পবিত্র চামড়ার সাথে আমার অপবিত্র দেহের অপবিত্র চামড়াটা লাগাই আনছি, আল্লাহ ওই পবিত্র দেহের পবিত্র চামড়ার উসিলা করে আমার অপবিত্র দেহকে পবিত্র করে জান্নাতের মালিক বানায় দাও। সুবহানাল্লাহ। সাহাবীরা সব সময় চাইতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমনে কাছে পাওয়া যায়। শুধু সাহাবীরা নয়, সাহাবীদের বাবা মা যারা ছিল তারাও চাইতেন যেন নবীর থেকে কেমনে বরকত নেওয়া যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বয়স মাত্র 9 বছর, ওই অবস্থায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা বলতেছে, সারা দিন সারা রাত্র সারা সপ্তাহ সারা মাস তো আমাদের সাথে তুমি ঘুমাও, সুতরাং মাসে হোক সপ্তাহে হোক
একদিন তুমি নবীর ঘরে যাইবা, নবীর ঘরে যাইয়া নবীর ঘরে থাইকা নবীর রাত্রটা দেখবা। সাহাবীর বয়স হলো 9 বছর। ওই সাহাবীর মা বলে সপ্তাহে একটা দিন নবীর ঘরে যাইবা, নবীর রাত্রটা দেখবা, নবী কেমনে রাত্র কাটায় ওই রাত্রটা দেখা তুমিও রাত্রটা ওইভাবে কাটাইবা। ছোট বাচ্চা, কিন্তু ওই ছোট বাচ্চাকে যখন আল্লাহর নবীর ঘরে পাঠাই দিছে, ওই সাহাবী আল্লাহর নবীর সাথে ঘুমাইছে, আম্মা জান এক পাশে ঘুমাইছে, আল্লাহর নবী ঘুমাইছে, ওই সাহাবীরা আরেক পাশে ঘুমলো হইছে। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার চোখের মধ্যে এইভাবে ডান হাতটা দিছে। ডান হাত দিয়া আল্লাহর নবী বলতেছেন, আব্দুল্লাহ তুমি ঘুমায়া যাও। আব্দুল্লাহ মনে মনে বলে, আমি তো আপনার ঘরে ঘুমানোর জন্য আসি নাই, আমি রাত্রটা দেখার জন্য আসছি। আপনার রাত্রটা কেমনে কাটান, আপনার রাত্র দেখা আমিও আমার রাত্রটাকে এমন বানাবো, এই জন্য আমি রাত্র দেখতে আসছি। আল্লাহর নবী যখন বুঝলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুমাই গেছে, আল্লাহর নবী বিছানা থেকে উঠছেন, বিছানা থেকে উঠা ওয়াশরুমে গেছেন, ইস্তেনজার হাজত ছাইরা এরপরে আল্লাহর নবী যখন ওযু করার জন্য ঘরের দিকে ফিরবেন, দেখে ছোট বালক আব্দুল্লাহ বিছানা থেকে উঠা কূপ থেকে পানি আইনা বদনার মধ্যে পানি নিয়া ওই বদনাটা নিয়া আল্লাহর নবীর জন্য অপেক্ষা করতেছে। আল্লাহর নবী দেখছে, আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ তুমি না ঘুমাইছিলা, এখন দেখি তুমি এখানে চলে আসছো। আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ঘুমানোর জন্য আসি নাই, আমি দেখতে আসছি আমার রাসূলুল্লাহ রাত্রটা কেমনে কাটায় এটা দেখার জন্য আসছি। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে আব্বাস দেওয়া পানি দিয়া ওযু কইরা ঘরে গেছে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। ওই মুহূর্তে আম্মা জানকে বলে, আব্দুল্লাহ দিয়ে আমাকে ওযু কইরা ঘরে আর ঢুকে নাই, আব্দুল্লাহ কোথায় গেছে? আম্মা জান বলতেছে, আব্দুল্লাহ মনে হয় ঘরের বাহিরে আছে, ডাক দেন, ডাক দিলে আপনি পেয়ে যাবেন। আল্লাহর নবী ডাক দিলেন, আব্দুল্লাহ। ডাক দেওয়া মাত্র আব্দুল্লাহ দৌড়ে আসছে। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ ঘরের বাহিরে এত রাত্রে তুমি কি করো? আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাত্র ওযু করে আপনি ঘরে ঢুকছেন, কাফের মুশরিকরা আপনার উপর আক্রমণ করে কিনা এই ভয়ে আমি আব্দুল্লাহ বাড়ির বাহিরে আপনাকে পাহারা দিচ্ছিলাম। আল্লাহর নবী খুশি হয়ে গেছে, খুশি হইয়া আব্দুল্লাহকে ডাকছে। ডাইকা আল্লাহর নবী নিজের ডান হাতটা আব্দুল্লাহর মাথার মধ্যে রাখছে, মাথার মধ্যে রাইখা আল্লাহর নবী দোয়া করতেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমাহ। দোয়া করছে, আল্লাহ আব্দুল্লাহকে ইলমে নববী দান করেন। ইলমে নববী কিতাবের মধ্যে লেখা হয়, আল্লাহর নবী দোয়া করতে দেরি হইছে, আল্লাহর নবীর সিনার মধ্যে যত ইলম আছে সব ইলমগুলা আল্লাহ তাআলা আব্দুল্লাহর সিনার মধ্যে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আমাদের বয়স তো 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর হয়ে গেছে। রাত 7টা দিনের 7টা রাত্র বাড়ির মধ্যে ঘুমাই, একটা রাত্র কি মার্কাজের জন্য কাজে লাগাইতে পারি না? একটা রাত্র কি তাবলীগের মার্কাজে থাকতে পারি না? একটা রাত্র কি মসজিদের ইমাম সাহেবের কামরায় গিয়া সময় দিতে পারি না? আমার জীবনটা কেমনে চলতেছে, কেমনে চালাইতেছি, আমার জীবনের মধ্যে কি পরিমাণ ভুল আছে, আমার ভুলগুলা দেখো। ইমামের কাছে, আলেমের কাছে, বিভিন্ন তাবলীগের মার্কাজে, বিভিন্ন মজলিসে, আলেমদের মজলিসে যাওয়া, এটা শুধু যুবকদের কাজ নয়, এটা বাবা মার কাজ, বাবা মার কাজ। কারণ রাসূলুল্লাহ বলে, আল্লাহ তাআলা প্রত্যেকটা সন্তানকে আল্লাহর ওলি হওয়ার যোগ্যতা দিয়া
আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান, ওই সন্তান খারাপ হয়ে যায় বাবা মার কারণে, ওই সন্তান বেনমাজি হয়ে যায় বাবা মার কারণে, ওই সন্তান বেআমল হয়ে যায় বাবা মার কারণে। এই জন্যই তো আল্লাহর নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। রাসূলুল্লাহ বলেন, প্রত্যেকটা সন্তান আল্লাহর প্রিয় হওয়ার যোগ্যতা নিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে পাঠান। এরপরে সন্তানটা বেদিন হয়ে যায়, বেনমাজি হয়ে যায়, দিন থেকে দূরে চলে যায়। এটা তার পরিবেশের কারণে, তার বাবা মার কারণে। কথা ঠিক না বেঠিক? এখন বলবেন, হুজুর আমার সন্তান তো নামাজ পড়ে না, আমার সন্তান তো রোজা রাখে না, আমার সন্তান তো কথা শোনে না। কেন শুনবে? আপনি তো সন্তানকে ছোটকাল থেকে ওভাবে মানুষ করেন নাই। ছোটকাল থেকে ওভাবে যদি আব্দুল্লাহর মতো, আব্দুল্লাহর মার মতো যদি আব্দুল্লাহকে যেভাবে রাসূলুল্লাহর দরবারে পাঠাইছে, আপনার সন্তানকে যদি এভাবে ছোট থাকতে মাদ্রাসায় পাঠাইতেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়ানোর জন্য পাঠাইতেন, আপনি ঠকতেন না, জিততেন। কারণ দুনিয়ার মধ্যে আপনার সন্তানের জন্য আপনি বাড়ি করে না গেলে, আপনি জায়গা জমি না করে গেলে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন না। কিন্তু আপনি আপনার সন্তানকে যদি কোরআন শিক্ষা না দিয়া যান, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, কিরে সন্তানকে কেন কোরআন শিখাইলি না, কেন নামাজ শিখাইলি না, কেন হাদিস শিখাইলি না? এই জন্যই তো রাসূলুল্লাহ বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল ইমামু ইউসআলু আনির রাজুলি ওয়ার রাজুলু ইউসআলু আন ইমরাতিহি ওয়াল মারআতু তুসআলু আন বাইতি যাওজিহা। আল্লাহ তাআলা প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করবে। আমি বাবা, আমার সন্তান সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে। এই যে সোনাকান্দা কবরস্থান মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে আপনার সন্তানকে আপনি পাঠাইলেন না, সন্তানের কামাই দ্বারা আপনি চললেন। এই সন্তান কোরআন পড়তে পারে না, হাদিস পড়তে পারে না, কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারে না। আপনি মারা গেছেন, আপনার মরার পরেও আপনার জানাজায় দাঁড়াইয়া আপনার সন্তান জানাজার দোয়াগুলা পড়তে পারে না। এমন সন্তান লালন পালন করার চেয়ে একদম সন্তান না থাকাটাই ভালো। কারণ সন্তান যদি আপনার উপকারে না আসে, তাহলে ওই সন্তান দিয়ে আপনি কি করবেন? অথচ দেখেন, আপনার গোয়াল ঘরের গরু, যেই গরুটা আপনি গরুটাকে ঘাস খাওয়ান, আপনি গরুটাকে খের কুটা খাওয়ান, ভুসি খাওয়ান, এই গরুটা আপনার অনুপস্থিতিতে আপনার উপকারে আসবে। কেমনে উপকারে আসবে? সে ঠিকই দুধ দিয়া যাবে, সে ঠিকই আপনার উপকারে আসবে। আপনার সন্তানকে যদি আপনি কোরআন হাদিস শিক্ষা না দেন, তাহলে সে যদি তার মতো করে চলতে থাকে, আপনি কবরে গিয়া আপনার সন্তান পাপ করলে এই পাপের একটা ভাগ আপনার আমল নামায় যাবে। আপনি মনে করতেছেন সন্তান পাপ করলে আমার কি আসে যায়? না না না, আল্লাহর নবী বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাত, মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। কোন মানুষের মৃত্যুর পরে তার নেককার সন্তানের নেক কাজগুলো তার বাবা মার কবরে যায়। আর যদি বদ কাজ করে থাকে, তাহলে বদ কাজগুলো বাবা মার কবরে যায়। এই জন্য শাইখ জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, তোমাদের যাদের বাবা মা মারা গেছে, যদি নেকি পাঠাইতে নাও পারো, গুনাহ পাঠাও না। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, তোমাদের চতুষ্পদ জন্তুর মাঝে তোমাদের জন্য নিদর্শন রয়েছে, শিক্ষা রয়েছে। কি শিক্ষা? একটা চতুষ্পদ জন্তুকে, একটা গাভীকে আমি খের, ভুসি, ঘাস, কত কিছু খাওয়াই, তাই না? খাওয়ানোর পরে ওই খাবার দিয়েই আল্লাহ তাআলা রক্ত বানায়, রক্তর কালার হয় লাল। ওই খাবার দিয়েই তার পেশাব তৈরি হয়, পেশাবের কালার হয় হলুদ। ওই খাবার দিয়েই তার রক্ত মাংস তৈরি হয়। ওই খাবার দিয়েই আল্লাহ তাআলা আবার আমার আপনার জন্য
লাবানান খালিসা সাইগাল লিশারিবিন, খাঁটি দুধ আল্লাহ তাআলা তৈরি করেন, যেই দুধ আমার আপনার খানার উপযোগী করে বানান। আল্লাহ তাআলা এটাই বুঝাতে চান, তুই তো খাওয়ালি ঘাস, তুই তো খাওয়ালি খের, তুই তো খাওয়ালি ভুসি, কিন্তু এই সবগুলা খানার সম্মিলিত করে এটা দিয়ে অনেক বস্তু তার পেটের মধ্যে তৈরি হয়েছে। আমি আল্লাহ পেশাব পায়খানা রক্ত থেকে আলাদা করে সাদা ধবধবে সাদা একটা উপকারী খাদ্য আমি আল্লাহ চতুষ্পদ জন্তুর মধ্যে তোর জন্য রেখে দিয়েছি। এমন কি কখনো হয়েছে বান্দা তুই ওই গাভীর ওলান থেকে দুধ দহন করতে গেছস, ওই দুধ না আইসা রক্ত চলে আসছে? এমন হয়েছে কোনদিন? দুধ না আইসা গোবর চলে আসছে? দুধ না আইসা পেশাব চলে আসছে? না না না, আল্লাহ বলেন না, আমি আল্লাহ সবগুলাকে আলাদা আলাদা রেখে দুধটাকে উলানের মধ্যে দিয়ে দিছি। কি জন্য? বান্দা দুই দুধ খাবি, তোর শক্তি হবে, আর আমি আল্লাহকে ডাকবি, আমি আল্লাহর গোলামি করবি। এই জন্য গরুও কখনো কষ্ট পায় না। অনেক সময় দেখবেন গোয়াল ঘরে যখন দুধ দহন করতে যায়, দুধ দহন করতে গেলে গরু কি করে, অনেক সময় গাভী দুধটাকে ওলানের মধ্যে না দিয়া টান দিয়া একটু উপরে রেখে দেয়। হ্যাঁ, দুধ দোয়াইছেন এমন কেউ আছেন এখানে? হ্যাঁ আছেন, কে কে আছেন একটু হাত তুলে দেন তো। হ্যাঁ, তাহলে আপনারা ওলানের মধ্যে দুধ, যদি যে ব্যক্তি দুধ দহন করতে যায় এই অবস্থা দেখলে গাভী কি করে দুধটাকে একটু উপরে উঠে রাখে। কি কারণে? তার বাচ্চা আসবে, বাচ্চা যখন ওলানের মধ্যে মুখ দিবে তখন আবার দুধটারে ছেড়ে দেয়। এই জন্য যারা দুধ দহন করতে যায় তারা আবার একটা চালাকি করে। কি চালাকি? প্রথম অবস্থায় বাচ্চাটাকে ওলানের মধ্যে লাগায়, বাচ্চা যখন ওলানের মধ্যে চুষণ দেয়, চুষণ দেওয়ার পরে চুষ দেওয়ার পরে দুধটা যখন গাভী পুরাপুরি উলানে ছেড়ে দেয়, এরপরে গিয়ে গোয়াল ঘরের ব্যক্তি দুধ দহন করা শুরু করে। হ্যাঁ, বুঝেন নাই কথাটা? ওই মুহূর্তে গরু তো মনে মনে বলে, তুই তোর বাচ্চাকে দুধ পান করানোর জন্য আমার ওলান থেকে টেনে সব দুধগুলা বের করে ফেললি, আমিও তো আমার বাচ্চাকে দুধ পান করানোর জন্য একটু দুধ সংরক্ষিত রেখেছিলাম, কিন্তু তুই আমাকে ধোঁকা দিয়া আমার দুধটাকে নিয়ে গেলি। আমার মনের মধ্যে কষ্ট নাই, আর কষ্ট থাকবে না কখন? যখন আমার এই সন্তানের জন্য রাখা দুধগুলা তুই দহন করে তুই খাইয়া আমার রবের গোলামি করবি। যখন আমার রবের গোলামি করবি তখন আমার আর কোনো কষ্ট থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা কেন আমি আল্লাহর গোলামি করবি না? কেন আমি আল্লাহর গোলামি করবি না? প্রতিটা রাত্রেই তো আমি আল্লাহ তোর রুটা নিয়া আবার তোর রুটা আমি ফেরত দিয়া দেই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল-লাইল ওয়া ইয়া'লামু মা জারাহতুম বিন-নাহার সুম্মা ইয়াবআথুকুম ফীহি লিইউকযা আজালুম মুসাম্মা। আল্লাহ তাআলা বলে, ও বান্দা, তুমি যখন রাত্রে ঘুমিয়ে যাও তখন তোমার রূহটা আমি আল্লাহর কাছে চলে আসে। আমি আল্লাহর কাছে আইসা অনুমতি চাই, আল্লাহ যাকে রূহ দিছিলেন তার কাছে গিয়ে আমি আবার ফিরত যাব নাকি? তখন আল্লাহ যদি অনুমতি দেন তাহলে আবার রূহটা আসে। আল্লাহ বলেন, প্রতি রাত্রে তোর রূহটা নিয়া আবার আমি আল্লাহ তোকে রূহটা ফেরত দিয়েছি। কেন তুই জানোস? এই জন্য দিয়েছি যেন বান্দা আজকে ঘুমের আগে যেই নাফরমানি গুলা করছস, যে গুনাহগুলা করছস, এই গুনাহগুলা যেন ঘুম থেকে উইঠা তুই ছাইরা দেস। এই জন্য আমি আল্লাহ তোকে সুযোগ দিছি। এটার জন্য সুযোগ দেই নাই যে তুই নাফরমানি করবি। আজকে রাত্রে তো আমরা সবাই ঘুমাবো, ঘুমাবো না ইনশাআল্লাহ? হ্যাঁ, ঘুমাবেন না ইনশাআল্লাহ? আপনাদের খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, জোরে বলেন আল্লাহু আকবার। আপনি যখন ঘুমিয়ে যান আমার আপনার রূহ কিন্তু আমার কাছে থাকে না। এই জন্য বলে একজন ঘুমন্ত মানুষ আর মরা মানুষ সমান, বলে না? তো ঘুমাইলে আমার রূহটা কোন জায়গায় যায়? হ্যাঁ, এটা কোনো বৈজ্ঞানিকের কথা না, কোন ডাক্তারের কথা না, স্বয়ং রব্বুল আলামিনের কথা। রব্বুল আলামিন বলেন, তুই যখন ঘুমিয়ে যাস তখন তুই মরে যাস, তোর রূহটা আমি আল্লাহর কাছে আসে। আমি আল্লাহ যে আবার রূহটা তোকে ঘুম থেকে উঠার আগে ফেরত দেই। কি কারণে জানোস? ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন-নাহার। তুই বান্দা
ঘুমের আগে যেই নাফরমানি গুলা করছস, যেই অন্যায় গুলা করছস, এই অন্যায়ের জন্য তওবা করে যেন তুই সামনে ভালো হয়ে সামনের সময়টাকে তুই কাজে লাগাতে পারস, এই জন্য আমি আল্লাহ তোকে রুটা ফেরত দিলাম। গুনাহ করার জন্য রু দেইনি, গুনাহ করার জন্য রু দেই নাই। এখন বলবেন হুজুর আজ না কাল, কাল না পরশু, পরশু না তরশু, হ্যাঁ হুজুর ভালো হয়ে যাবো, সময় তো আছে, অনেক দিন আছে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসেনি যাওয়ার সিরিয়াল আছে। এই যে পাশে কবরস্থান, পিছনে না ডাইনে বামে কোন জায়গায় কবরস্থান? হ্যাঁ ডাইনে, আমার ডাইনে কবরস্থানটা আছে। যত মানুষ কবরের মধ্যে শুয়ে আছে, ওই মানুষদেরকে যদি এখন কবর থেকে উঠানো যাইতো, প্রত্যেকটা মানুষ একই কথা বলবে, আমি তো কবরে চলে যাবো, এই প্রস্তুতি আমি নিয়ে এই কবরে আসি নাই। প্রত্যেকটা মানুষ মরার আগে চিন্তা থাকে আমি আরো 10 বছর বাঁচুম, হ্যাঁ আরো 20 বছর বাঁচুম। অনেক দিন বাঁচার চিন্তা ভাবনা করেই মানুষের মৃত্যু হয়ে যায়। এই জন্য দুনিয়ার সব কিছু যা দেখতেছি, কেউ আমার আপন না, সব আমার পর। আপন আমার রব আল্লাহ। আপন কে বলেন তো দেখি? আঙ্গুল দুইটা উঠে বলেন আপন কে। জোরে জোরে আওয়াজ করে বলেন আপন কে। আরো জোরে বলেন আপন কে। হাত নামান। এটাই বাস্তব, আপন আল্লাহ। দুনিয়ার মধ্যে আমার আপন কেউ নাই। এটার প্রমাণ কি? অন্য কোনো কিছু দিয়া প্রমাণ দরকার নাই। আমরা এখানে যারা বসে আছি, আমাদের যাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি কবরে চলে গেছে, আমরা বছরে কয়বার তাদের খোঁজ খবর নেই। সুতরাং আমরা যতটুকু ভালো আছি, যাই দিন ভালো আসে দিন খারাপ। কথা ঠিক না ভাই? ঠিক। আমরা যতটুকু ভালো আছি, আমাদের পরের প্রজন্ম এর চেয়ে খারাপ হওয়ার সম্ভাবনাই বেশি। আমরা যদি আমার বাপ দাদা, নানা নানি এদের খোঁজ খবর না নেই, আমাদের মরার পরে আমাদের পরের প্রজন্ম কি খোঁজ খবর নিবে? এই জন্যই তো ছোট কালে ছোট বাচ্চারা একটা কবিতা পড়তো, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ওই বগি তুই চাস কি? পান্তা ভাত খাস কি? পান্তা আমি চাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনে ধরে গাবুস গুবুস করে খাই। যদি এইটা কবিতা অনেকে পড়ে, আবার পরে অনেকে হাসে, এই কবিতাটা যদি কবরের পাশে দাঁড়াইয়া আপনি যদি বলেন, ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। কথা ঠিক না? ঠিক। ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। আমি যদি কবরের সামনে দাঁড়াইয়া জিজ্ঞেস করি, ওই কবর তুই চাস কি? শুধু ঘুষ খাস কি? বেনমাজি বান্দা চাস কি? নাফরমান যুবক যুবতী চাস কি? কবর একটা কথাই বলবে, আমি নাফরমান বান্দা চাই না, বেনমাজি বান্দা বান্দি চাই না, মুমিন বান্দা পাই না। একটা যদি পাই অমনে ধরে জান্নাতে নিয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্যই নবী বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও দুনিয়ার মুসলমান, আজ না কাল, কাল না পরশু, পরশু না তরশু, এভাবে যে আমি নিজের জীবনটাকে শয়তানের ধোঁকার মধ্যে ফালাইতেছি, এটা বড় ধোঁকা, শয়তানের ধোঁকা। এমনকি এই গাফলতির কারণে, অলসতার কারণে আল্লাহ নবীর জামানায় জন্মগ্রহণ কইরা, নবীর জামানায় ঈমান আইনাও মুসলমান হয়েও সাহাবী হতে পারে নাই। অথচ আল্লাহর কোরআন বলে, যারা সাহাবী উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। যদি তোমরা মুমিন দেখতে চাও, সাহাবীদের দিকে তাকাও। আল্লাহ তাআলা বলে, লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। সাহাবীদের সব গুনাহ আমি আল্লাহ maaf করে দিয়েছি। সাহাবী কারা? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবী হলো তারা যাদের উপর আমি আল্লাহ রাজি, সাহাবীরাও আমার উপর রাজি। কথাটা মনোযোগ সহকারে কথাটা শোনেন। নবীর জামানায় মুসলমান হইছে। সাহাবী কাকে বলে? ঈমানি হালতে নবীকে দেখলে তাকে সাহাবী বলে। আর সাহাবীদের সব গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিয়েছে। সুবহানাল্লাহ।
নবীর জামানায় মুসলমান হয়েছে, মুসলমান হয়ে নবীর সাথে সাক্ষাৎ করার সুযোগ পায় নাই। কেন? নবীর জামানায় নবীর কাছে একজন লোক আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বীনের দাওয়াত দেন, কিছু কথা বলেন। আপনার কথাগুলা আমরা মানুষের কাছে গ্রাম্য এলাকায় গিয়া মানুষের কাছে পৌঁছাই দিব। আল্লাহর নবী বললেন, যাও এই দাওয়াত মানুষের কাছে পৌঁছাই দাও। যেমন তাবলীগের ভাইয়েরা মার কাছ থেকে কথা শুনি না, এরপরে গাছতে বের হয়ে মানুষকে শোনায়। হ্যাঁ, ওই সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, দ্বীনের দাওয়াত দিব, কিছু আমাকে কথা বলেন, কথাগুলা মানুষের কাছে পৌঁছাই দিব। আল্লাহর নবী বললেন, এই দাওয়াতগুলা পৌঁছাই দিও। গিয়া পৌঁছাইছে এলাকার মধ্যে, ওই সাহাবীর কথা শুই না অপর একজন বেঈমান মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো আশপাশের মানুষগুলা বলতেছে, তুমি যেহেতু মুসলমান হয়ে গেছো, নবী বাইচা আছে, সাহাবী হওয়ার সুযোগ আছে, সাহাবীদের মর্যাদা অনেক বেশি, সাহাবীরা জান্নাতি, সাহাবীদেরকে আল্লাহ মাফ করে দিছে, সুতরাং এখনো সুযোগ আছে, নবীকে দেখে সাহাবী হয়ে যাও। ওই ব্যক্তি বলতেছে, আগামী সপ্তাহে যাব। আগামী সপ্তাহে কিন্তু সুযোগ হয় নাই, পরের সপ্তাহে যাবে, পরের সপ্তাহে যাবে। এভাবে ঘুরতে 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 যখন কয়েক মাস হয়ে গেছে, এখন চিন্তা হলো যে না, এখন যাই আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবীকে দেখে সাহাবী হবে, সাহাবী হওয়ার মর্যাদা সে নিজে লাভ করবে। এই চিন্তা ভাবনা করে তার বাড়ি থেকে বের হয়েছে। তার বাড়ি থেকে আল্লাহর নবীর মসজিদে নববী পর্যন্ত আসতে মাত্র 8 দিন সময় লাগে। 8 দিন চিন্তা করেছে, 8 দিন অতিক্রম করে আমি নবীর চেহারা দেখা সাহাবী হয়ে যাব, জান্নাতি হয়ে যাব। 8 দিন অতিক্রম করে আস্তে 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 মদিনাবাসীদের জন্য মিকাত আছে, যেখান থেকে মদিনাবাসী উমরার জন্য ইহরামের কাপড় পরিধান করে ইহরামের নিয়ত করে, যে জায়গাটার নাম হলো যুলহুলাইফা। ওই যুলহুলাইফা নামক জায়গার মধ্যে আইসা ওই সাহাবী এখনো হয় নাই মুসলমান, সে দেখতেছে ওই যে দূর থেকে এক মুসলমানের একটা কাফেলা আসতেছে। যেই ব্যক্তিটা মুসলমান হয়েছে কিন্তু আল্লাহর নবীকে দেখা সাহাবী হবে, তার নাম হলো আবু আব্দুল্লাহ। আবু আব্দুল্লাহ যুলহুলাইফা নামক জায়গায় পাহাড়ের উপর দাঁড়াইয়া দেখতেছে মদিনা থেকে এক দল মানুষ মুসলমান আসতেছে, সাহাবী আসতেছে। সে দেখে বড় খুশি হয়ে গেছে। ওই সাহাবীরা যখন কাছাকাছি আসছে, দেখলো প্রত্যেকটা সাহাবীর চেহারা মলিন হয়ে গেছে। সাহাবীদেরকে জিজ্ঞেস করলো, কি ভাই, তোমাদের চেহারা মলিন কেন? প্রত্যেকটা সাহাবী চোখের পানি চাইরা বলতেছে, আমাদের চেহারা এই জন্য মলিন, কারণ হলো আমরা কিছুক্ষণ আগে আল্লাহর নবীকে দাফন করে মাটি দিয়ে আসছি। কারণ গতকাল আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই সাহাবী এখনো পর্যন্ত সাহাবী হয় নাই, মুসলমান। আবু আব্দুল্লাহ চোখের পানি ছাইরা বলতেছে, আহারে, আমি সময় ক্ষেপণ করার কারণে আজ না কাল, কাল না পরশু, পরশু না তরশু, এভাবে করতে করতে আল্লাহর নবীকে দেখার সুযোগ পাইলাম না। আল্লাহর নবীর রওজার সামনে আসছে, নবীর রওজার সামনে বৈশা চোখের পানি ছাড়ে আর আল্লাহর নবীকে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় ইচ্ছা ছিল আপনাকে দেখা আমি সাহাবী হয়ে যাব, আপনার প্রতি ঈমান আনছি, কিন্তু আপনার জীবিত অবস্থায় আমি আসতে পারি নাই, এই জন্য সাহাবী হতে পারি নাই। কিন্তু সে তো আফসোস করতেছে, আফসোস করলে লাভ কি? সময় মতো তার সময়টাকে কাজে লাগায় নাই, সুযোগ থাকতে তার সময়টাকে কাজে লাগায় নাই। এমন একটা সময় আল্লাহর নবীর দরবারে গেছে, যে সময় আল্লাহর নবীকে জীবিত অবস্থায় পায় নাই। এই জন্য যুবক, এখানে অনেক যুবক আছে, অনেক বৃদ্ধ বাবা আছে, অনেকে নামাজ পড়ে না, অনেকে দাড়ি রাখে না, অনেক মা বোন পর্দার অন্তরালে আছেন, মনে করতেছেন 2 দিন পরে, 5 দিন পরে, 10 দিন পরে ভালো হয়ে যাইবেন, কিন্তু ওই পর্যন্ত আপনি হায়াতে বাঁচবেন কিনা আপনি নিজেই তো জানেন না।
আপনি নিজেই তো জানেন না আপনি বাঁচবেন নাকি। আরে সাহাবীরা তো নবীর জন্য যেমন জীবন উৎসর্গ করে দিয়েছে, সাহাবীরা নবীকে এত পরিমাণ ভালোবাসতো, ভালোবাসার কথা বলতে গিয়ে সাহাবীরা বলেই ফেলতো, আরে নবীকে যদি না দেখতে পারি তাহলে চোখ থেকে লাভ কি, নবীকে যদি ধরতে না পারি হাত থেকে লাভ কি, নবীর দরবারে যদি যাইতে না পারি পা থেকে লাভ কি, সবগুলো শেষ হয়ে যাক, নবীকে পাবো না, আমার কোনো কিছুই দরকার নেই। সুবহানাল্লাহ। আর আমরা হায়াতে থাকতে নবীর আদর্শগুলা যেভাবে জলাঞ্জলি দিচ্ছি, যেভাবে কুরবান করে দিচ্ছি, নবীর আখলাক গুলাকে আমরা যেভাবে শেষ করে দিচ্ছি, এটা কোন মুসলমান এটা করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষ অবস্থায় আছেন, যেই দিন মারা যাবেন সোমবার দিন ফজরের নামাজ আল্লাহর নবী তো আর মসজিদে পড়তে পারেন নাই, আল্লাহর নবী হুজরাখানায় আছেন, মসজিদে সাহাবীরা নামাজ আদায় করেছেন। ওই সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিল যায়েদ ইবনে আব্দুর রব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবী আল্লাহর নবীর মসজিদে ফজরের সালাত আদায় করেছে, নামাজ শেষে আল্লাহর নবীর কাছে দেখতে গেলেন, দেখলেন আল্লাহর নবী হুজরাখানায় আছেন, তবে মুমূর্ষ অবস্থায় আছেন, অসুস্থ অবস্থায় আছেন, কয়েকদিন ধরেই তো অসুস্থ আল্লাহর নবী। তো আল্লাহর নবীকে দেখভাল করে চলে গেলেন নিজের কাজে, চিন্তা করলেন যোহরের সময় এসে আবার আল্লাহর নবীকে দেখব। সাহাবী চলে গেলেন নিজের কাজে, খেজুরের বাগানে কাজ করার জন্য চলে গেছে। যখন দুপুর সকাল শেষ হইয়া দুপুর গনে আসবে, 11টা কিংবা 12টা বাজে, ওই মুহূর্তে একজন সাহাবী খেজুরের বাগানের পাশ দিয়ে যায়। যে সময় সাহাবী অন্য একজন সাহাবী খেজুরের বাগানের পাশ দিয়া যাইতেছে, ওই মুহূর্তে আল্লাহর নবীর ওই সাহাবী যে আল্লাহর নবীকে ফজরের সময় দেখা গেছে, যায়েদ ইবনে আব্দুর রব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খেজুর গাছের উপরে উঠা খেজুর পাড়তেছেন। কে যেন বাগান দিয়া যাওয়ার সময় বলতেছে, এই শুনছনি মদিনার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথাটা যায়েদ ইবনে আব্দুর রব্বির কানে যাওয়া মাত্রই যায়েদ ইবনে আব্দুর রব্বি বেহুশ হইয়া গাছ থেকে পড়ে গেছে। পরে হাতের মধ্যে পায়ের মধ্যে বড় ব্যথা পাইছে। যখন হুশ ফিরে আসছে, ওই মুহূর্তে যায়েদ ইবনে আব্দুর রব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া করে, আল্লাহ মদিনায় গিয়া যেই চোখ দিয়া নবীকে দেখতে পাবো না, এই চোখ আমি আর চাই না। হাদিসের মধ্যে আছে যায়েদ ইবনে আব্দুর রব্বি এই কথা বলার পরে আল্লাহ তাআলা যায়েদ ইবনে আব্দুর রব্বির চোখটার সাথে সাথে নিয়ে গেছে। সাহাবীরা এমন ছিলেন যেই চোখ দিয়ে নবীকে দেখবেন না, তারা এমন চোখ নিজের কাছে রাখতে চান না। অথচ দুঃখের বিষয় হলো আমরা রাসূলুল্লাহর কত আখলাককে, কত আদর্শকে নিজের মধ্যে এমন ভাবে সুযোগ থাকা সত্ত্বেও বাস্তবায়ন করি না। আম্মাজান আয়েশাকে আল্লাহর নবী স্ত্রী আম্মাজান আয়েশার কাছে সাহাবীরা জিজ্ঞেস করছেন, নবীর আখলাক সম্পর্কে যদি কিছু বলতেন, এই আখলাকটা আমাদের মধ্যে কি পরিমাণ নাই একটু দেখেন। আম্মাজান আয়েশা বলেন, আল্লাহর নবী লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশাও ওয়ালা মুতাফাহিশা। আল্লাহর নবী জীবনে কোনোদিন কাউকে গালি দেয় নাই। অথচ আমরা কেরানীগঞ্জের মানুষ গালি কত প্রকার ও কি কি এটা আমি না জানলেও আপনারা ভালো করে জানেন। কথা বল নাকি? এক বন্ধু অপর বন্ধুকে দুষ্টামির ছলে গালিগালাজ করতেছে, অথচ আম্মা জানরা বলতেছেন রাসূলুল্লাহর জবান দিয়া কোনদিন একটা বাজে কথা শুনি নাই, গালি তো দূরের কথা। এই জন্যই তো আল্লাহর নবী আম্মা জানদেরকে বলতেন, শোনো আমার রাত দিন 24 ঘন্টা যে আখলাক গুলা তোমরা দেখো, এই আখলাক গুলা মানুষের মাঝে তোমরা ছড়াইয়া দাও, কারণ আমি নবী এমন কোন কাজ করি না যেটা গোপন রাখতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, নবী মসজিদে নববীর মধ্যে কথা বলতেছে, সাহাবীরা লিখতেছে, হ্যাঁ নবীর কথাগুলা লিখতেছে। ওই লেখা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ রাগ করলেন। নবীর রাগ দেখা সাহাবীরা
বন্ধ করে দিলেন। আল্লাহর নবী বললেন, লেখা বন্ধ করলে কেন? তখন সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাগ করছেন, এটাও কি লিখবো? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, এটাও লিখে দাও, উম্মত যেন জানতে পারে আমি নবী এই জায়গায় রাগ করেছি, যেন উম্মত আমার রাগের কথা শুই না, আমার রাগের কাজগুলা না করে। সুবহানাল্লাহ।